যা যা এই কী হলো, কেকটা কাটতে গিয়ে কেকটা পুরো পড়েই গেল মাটিতে। যা, তো যাই হোক, দিনটা ছিল 25শে জুলাই, আজ ছিল আমার জন্মদিন। তো রেডি হয়ে চলে গেছিলাম বাপের বাড়িতে, যেহেতু শ্বশুর বাড়িতে সেইভাবে বউদের জন্য সেরকম কোনোই আয়োজন হয় না, এটাই কিন্তু বাস্তব। তাই আজকে যাচ্ছি মায়ের কাছে, মা আজকে আদর যত্ন করে খাওয়াবে। তো শ্বশুর বাড়িতে তো নিজেরটা নিজেই করে খেতে হবে। আর এদিকে আমি রেডি হয়ে ছেলেকে রেডি করেও নিয়েছি, আর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়িতে চলে এলাম। আর এখানে বসে পড়েছে খেতে, আসার সাথে সাথেই খাওয়ান শুরু। ছেলে ঘুমিয়ে পড়েছিল, যেই উঠেছে বোন নিয়ে শুরু হয়ে গেছে ওর সাথে খেলা। তারপরে তো চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া করতে। হয়েছিল ঘ্যাট, পুঁই শাকের মাংস আর মাছ, সবাই মিলে একসাথে নিচে বসে খেতে বসেছি। তো চলো খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে বিকেলবেলা আমাদের পাশের বাড়ি একটা দাদার ছেলে দেখো আমার জন্য বেলুন নিয়ে এসছে। ও আমাকে কিন্তু খুব ভালোবাসে। আর রাতে আমার বান্ধবী এসেছিলো আমার জন্য ক্যাডবেরি নিয়ে। এই ক্যাডবেরিটা কিন্তু আমার খুব পছন্দ, কিটক্যাট। দেখো, জন্মদিনটা আমার হলে কি হবে, কিন্তু সবাই কিন্তু মাতামাতি করে আমার ছেলেকে নিয়ে, ও যেহেতু ছোট। আর এদিকে বাবা আমার জন্য স্পেশালভাবে মাংস রান্না করছে, আর মা করছিল আমার জন্য কেক। আমি পায়েস খেতে ভালোবাসি বলে পায়েসও রান্না করেছিল। পায়েসটা খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল। আর এলাচের গন্ধ তো আমার দারুণ লাগে, যেহেতু পায়েসে এলাচ দেয় ওর জন্য আমার বেশি প্রিয়। আর রাতে আমার দিদি আর দাদা এসেছিলো, তার সাথে লুচি আর মাংস হয়েছিল। খাওয়াটা কিন্তু ভালোই হয়েছিল। আর দেখো, কেক কাটছিলাম কিন্তু রাত 11:30, সারা দিন ফেলে শেষে 11:30টায় কেক কাটছে। আর দেখো, কেক কাটতে গিয়ে প্রথম কেকের পিসটা তো পড়েই গেল, তো কী হবে। আর সামনে এতজন লোক ছিল, তাই নিজের কেক নিজেই খেলাম, কাউকে না দিয়ে।